হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে সমস্ত ফ্রেন্ডস আপনাদের আপডেট জানাবো। সো প্রথমে আমরা কিন্তু চলে যাব একেবারে যে উইন্ডগাস্ট মোডে আমরা যাচ্ছি না, প্রথমেই আমাদের মেন যে মোড অর্থাৎ রেন থান্ডার মোডে যে বৃষ্টিপাতের কি খবর উঠে আসছে আমরা একটু দেখে নেব। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের কুমিল্লার দিকে কিন্তু বৃষ্টি ভালোই দেখাচ্ছে, এখানে ভারী বৃষ্টি। সো আমরা ট্র্যাকটা চালিয়ে দিয়েছি। সো দেখা যাক। সো দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে এখানে কুমিল্লার কাছাকাছি কিন্তু ভারী বৃষ্টি এখনও দেখাচ্ছে এবং 25 তারিখ দেখা যাক। আজকে আপাতত সেরকম কোনো বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই। 25 তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা এবং আশপাশের জেলাগুলোর ক্ষেত্রে। গতকাল বৃষ্টির সম্ভাবনা ছিল কিন্তু বৃষ্টিপাত হয়নি, সেরকম মেঘও ওঠেনি। এবং 26 তারিখ যদি কথা বলি, 26 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিনও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। 27 তারিখ আমরা দেখে নিই। 27 তারিখ ওই হালকা ছিটে ফোঁটা ঝড় বৃষ্টি, হয়তো বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি কিন্তু হতে পারে দক্ষিণবঙ্গে। এটা বাংলাদেশের দিকে এখানে শিলচর, সিলেট, কুমিল্লার দিকে কিন্তু ভালো ঝড় বৃষ্টি হবে। 28 তারিখ যদি দেখা যাক, এখানে বরিশাল, ঢাকা এবং কিছুটা নদিয়ার দিকে এই দিকে কিন্তু ঝড় বৃষ্টিপাত হবে 28 তারিখ। 29 তারিখও কুমিল্লার দিকে কিন্তু ভালো ঝড় বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে। আমাদের কাছে 29 তারিখ অবধি আপডেট আছে। সো আমরা আপডেটটা দেখে নিয়েছি। এবার একটু আমরা যে দেখব যে উত্তরবঙ্গে কি আপডেট উঠে আসছে, উত্তরবঙ্গের ঝড় বৃষ্টির কী পরিস্থিতি রয়েছে। সো উত্তরবঙ্গের যদি কথা বলি, আজকে যদি কথা বলি, উত্তরবঙ্গে হালকা ঝড় বৃষ্টি, হালকা বৃষ্টি দেখা যাচ্ছে একটু দার্জিলিংয়ের দিকটা করে, তবে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকে আপাতত পরিষ্কার। 25 তারিখ কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু ঝড় বৃষ্টি হবে, অর্থাৎ যে আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গ বলছি, উত্তরবঙ্গেও কিন্তু ঝড় বৃষ্টিপাত হবে ভালো রকম, কিন্তু ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। মঙ্গলবার কিন্তু উত্তরবঙ্গে খুবই ভারী বৃষ্টি কিন্তু হবে। আলিপুরদুয়ার, যে জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং যে দার্জিলিং, এইসব জায়গাগুলো কিন্তু ভারী বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 27 তারিখ দেখা যাক। 27 তারিখও হালকা ঝড় বৃষ্টি আমরা এখন দেখতে পাচ্ছি। 28 তারিখ দেখা যাক উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। সো 28 তারিখ আমরা দেখে নিচ্ছি। সো 28 তারিখও আপাতত পরিষ্কার থাকছে, সেরকম আর ঝড় বৃষ্টি নেই। তবে যে 25 থেকে এই যে 27-এর মধ্যে এখানে কিন্তু একটা ঝড় বৃষ্টি আমরা উত্তরবঙ্গে ভালোই দেখতে পাচ্ছি এবং 29 তারিখ অবধি আমাদের আপডেট আছে। সো ফ্রেন্ডস, আমরা দেখে নিয়েছি বৃষ্টির আপডেট, যে ঝড় বৃষ্টির আপডেট, সমস্ত আপডেট কিন্তু ফ্রেন্ডস আমরা দেখে নিয়েছি। এবার আমরা চলে যাব একেবারে রেন অ্যাকুমুলেশন মোডে। নেক্সট 3 দিনে দেখতে পাচ্ছেন কলকাতা আশপাশের জেলায় কিন্তু ঝড় বৃষ্টি দেখাচ্ছে এবং এখানে উত্তরবঙ্গেও কিন্তু ভালো ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের যদি কথা বলি, বাংলাদেশেও কিন্তু ভালো ঝড় বৃষ্টি দেখাচ্ছে। এখানে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, সিলেট এবং শিলং প্রত্যেকটা জায়গায়। এখানে যদি উড়িষ্যার কথা বলি, আপাতত উড়িষ্যায় সেরকম কোনো ঝড় বৃষ্টি এখন দেখাচ্ছে না। নেক্সট 5 দিনের যদি কথা বলি, আপাতত কিন্তু বাংলাদেশে ভালো রকম ঝড় বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গেও, আর দক্ষিণবঙ্গে কলকাতা আশপাশের জেলাগুলোর ক্ষেত্রে ঝড় বৃষ্টি দেখাচ্ছে এবং বাকি জেলাতেও যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি দেখাচ্ছে। সো রেন অ্যাকুমুলেশন মোড আমরা দেখে নিয়েছি। এবার আমরা দেখব থান্ডারস্টর্ম মোড, যে বজ্রবিদ্যুৎ কেমন কী হবে ঝড় বৃষ্টির সময়। সো বজ্রবিদ্যুৎ দেখা যায় এখানে কুমিল্লার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে। এখানে দেখা যাক এবার 25 তারিখ আসছে। 25 তারিখ, সো 25 তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে ভালো রকম বজ্রবিদ্যুৎ হবে, প্রবল বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ সোমবার দিন, অর্থাৎ দোলের দিন কিন্তু একটা যে ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। 26 তারিখ যদি কথা বলি, 26 তারিখও কিন্তু বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে, যে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে এখানে ঢাকা, কুমিল্লা, খুলনা, এখানে কলকাতা, খড়গপুর থেকে শুরু করে বর্ধমান, আরামবাগ সমস্ত জায়গাতেই। এখানে 27 তারিখেও হালকা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। 28 তারিখ দেখা যাক। 28 তারিখ আপাতত যে বাংলাদেশের দিকে কিন্তু ঝড় বৃষ্টিটা একটু বেশিই হবে। 28 তারিখও কিন্তু যে এখানে দেখতে পাচ্ছি 28 তারিখও কিন্তু যে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। 29 তারিখ দেখা যাক। 29 তারিখ বাংলাদেশের দিকে প্রায় দেখাচ্ছে এবং দক্ষিণবঙ্গের দিকেও 29 তারিখও হালকা বজ্রবিদ্যুৎ হবে। অর্থাৎ যে ঝড় বৃষ্টি ইনিংস সেটা আপাতত কিন্তু এখন চলবে।
সো আমরা থান্ডারস্টর্ম মোডে দেখে নিয়েছি। এবার আমরা যে চলে যাব একেবারে যে টেম্পারেচার মোডে। সো টেম্পারেচার মোডে আমরা দেখে নেবো যে তাপমাত্রা কেমন কি থাকবে। সো এখনের তাপমাত্রা এই মুহূর্তে কেমন কি রয়েছে আমরা দেখে নিই। সো এখন 28 ডিগ্রি কলকাতা, এখন 8টা বাজে, সকাল 8টা থেকে 9টা বাজছে। এখন কলকাতা 28 ডিগ্রি, চন্দননগর 27, আরামবাগ 26 ডিগ্রি, বর্ধমান 26 ডিগ্রি, এখনই 26 ডিগ্রি হয়ে গেছে। মালদা 23 ডিগ্রির কাছাকাছি রয়েছে, শিলিগুড়ি 21 এবং কোচবিহার 20 ডিগ্রি, দার্জিলিং 14 ডিগ্রির আশপাশে রয়েছে। 29 তারিখের আমরা তাপমাত্রাটা একটু দেখি, বেলার দিক করে একটু দেখা যাক। সো বেলার দিক করে যেটা দেখা যাচ্ছে, কলকাতায় 34, কোলাঘাট 36 ডিগ্রিতে কিন্তু পৌঁছে যাবে তাপমাত্রা, বাঁকুড়া 36, পুরুলিয়ায় কিন্তু 39 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে, অর্থাৎ 40-এর ঘরে কিন্তু পৌঁছে যাবে 29 তারিখের মধ্যেই তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা এবার কিন্তু বাড়তে শুরু হবে। বর্ধমান 34, আরামবাগ 35 ডিগ্রির কাছাকাছি রয়েছে, এখানে কাটোয়া 35 ডিগ্রি, এখানে মালদা 33 ডিগ্রি, শিলিগুড়ি 30 ডিগ্রি, কোচবিহার 31 ডিগ্রি, এখানে আলিপুরদুয়ার 30 ডিগ্রি, জলপাইগুড়ি 30 ডিগ্রি, দার্জিলিং 20 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা যাবে। সো ফ্রেন্ডস, এই ছিল তাপমাত্রার আপডেট, সমস্তটা আপনাদের দেখালাম। এবার একটু স্যাটেলাইট মোডে দেখে নিই। এখন আপাতত পরিষ্কারই থাকবে, হালকা মেঘ রয়েছে কিন্তু উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি, তবে দক্ষিণবঙ্গের যদি কথা বলি আপাতত পরিষ্কার রয়েছে। আমরা একটু ট্র্যাকটাও চালিয়ে দেখে নিই। সো আপাতত দক্ষিণবঙ্গে পরিষ্কার হয়েছে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট। আশা করছি ফ্রেন্ডস আপনাদের আপডেটটা পছন্দ হয়ে থাকবে এবং সমস্ত আপডেট কিন্তু ফ্রেন্ডস আপনাদের জানালাম। আশা করছি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়ে থাকবে। ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি